এ পর্যন্ত যারা এই কোরআনওয়ালাদেরকে থামাতে চেয়েছে, এ পর্যন্ত যারা এই কোরআন নামক গ্রন্থটাকে ব্যান্ড করে দিতে চেয়েছে, পৃথিবী থেকে কোরআনটাকে বন্ধ করা যায় নাই। যারা এই কোরআনটাকে বন্ধ করতে নেমেছে তাদেরকে এই দুনিয়া থেকে বন্ধ করে দিয়েছেন তিনি কে? আপনারা বলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? 2025 এসে আল্লাহ নাই? কথা বলেন, আছে আছে। তাহলে আমরা কোরআনের কথাগুলো শুনবো উন্মুক্ত ভাবে ইনশাআল্লাহ। যদি আমার বিরুদ্ধে চলে যায় তাও শুনবো, যদি আমার পক্ষে চলে যায় তাও শুনবো ইনশাআল্লাহ। আমার বাবার বিরুদ্ধে গেলে, আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমি বাবাকে ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনকে ছাড়তে রাজি নাই। আমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমি নেতাকে তালাক দিতে রাজি আছি, কোরআনকে তালাক দিতে রাজি নাই। যদি আমার প্রধানমন্ত্রীও কোরআনের বিরুদ্ধে চলে যায়, ওই প্রধানমন্ত্রীকে তালাক দিতে রাজি আছি, কোরআনকে তালাক দিতে রাজি নাই। ঠিক না বেঠে? কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আমাকে জান্নাতের পথ দেখাবে। কিয়ামতের ময়দানে বহু নেতা পালাবে। কথা বলেন না কেন? আপনি আজকে মরে যান, নেতা সব যাবে আপনার কবরে? কথা বলেন না কেন? যাবে? কখনো যাবে না। অতএব আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য গ্রন্থটাকে আমাদের কাছে পাঠিয়েছেন তিনি কে? এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত। সূরাটার নাম কি?